তো তো দেখেন এখন এরপরে আসছে আমাদের রিসার্চ অবজেক্টিভ। রিসার্চ অবজেক্টিভ এই জায়গাটাতে একটু সহজ করে বুঝিয়ে দিলে আপনার হাইপোথিসিসগুলো ইজি হয়ে যাবে। আমাদের ভেরিয়েবল ছিল হচ্ছে চারটা। আইভি, ডিভি ছিল একটা। সম্পর্কটার নাম হচ্ছে আইভি টু ডিভি। এই জায়গাতে আমরা এই কারণে দেখেন জেনারেল অবজেক্টিভ লিখেছি, স্পেসিফিক অবজেক্টিভ লিখেছি। আমাদের আসলে মূলত জেনারেল অবজেক্টিভ কি? জেনারেল অবজেক্টিভ হচ্ছে আমাদের তারাটেক্সের লিড টাইমের গুরুত্বপূর্ণ বা ইফেক্টিভনেসটা বের করা। আসলে কাজে লাগে কিনা, এটার প্রয়োজনীয়তা আছে কিনা, এটাই তো দেখা, তাই না? এটা আমাদের মেইন অবজেক্টিভ বা জেনারেল অবজেক্টিভ, ব্রড অবজেক্টিভ, যে কোনো নামেই আপনি বলতে পারেন। স্পেসিফিক অবজেক্টিভটা হচ্ছে এই যে এদের সম্পর্ক, সাপ্লায়ার সিলেকশনের সাথে রিডিউস লিড টাইম এর কোনো রিলেশনশিপ আছে কিনা, এটা সম্পর্কটা দেখা। এটা হচ্ছে আমাদের মানে অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ। ফ্রেমওয়ার্কের উপরে ডিপেন্ড করে হয় এটা। দেখেন আমি এখানে আপনাকে একটা দুটো সাজায় দিচ্ছি। হুম, এই যে আমরা লিখছি সাপ্লায়ার সিলেকশন, এসএসটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ সাপ্লায়ার সিলেকশন। টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন মানে দুইটার মধ্যে, কার কার মধ্যে? এই ধরেন আপনার সাপ্লায়ার সিলেকশন, এটার মধ্যে কার সাথে? রিডিউস লিড টাইম। এই যে রিডিউস লিড টাইম অন, আপনি চাইলে এখানে আপনার এই যে তারাটেক্সকে নিয়ে আসতে পারেন, কোম্পানির নামটা দিতে পারেন অন তারাটেক্স ফ্যাশন লিমিটেড। কেমন? তাহলে আমাদের হবে কয়টা? মোট চারটা হবে, কারণ আমাদের আইভি যেহেতু চারটা, প্রত্যেকটার সাথে তো ডিভির সম্পর্ক থাকছেই। এরপরে আমরা আবার লিখছি ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা আমাদের টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড রিডিউস লিড টাইম অন তারাটেক্স ফ্যাশন লিমিটেড। এইটাই আমার অবজেক্টিভ হয়ে গেল। এরপরে আমাকে আমাকে আরও দুইটা করতে হবে, কারণ আমাদের ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক আছে, আর কি আছে? ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট আছে। ঠিক আছে, এই যে এই আমার অবজেক্টিভসগুলো রেডি হয়ে গেল। এবার আসছে ডেফিনেশন অফ টার্ম। তো ডেফিনেশন অফ টার্মটা মূলত এই যে ভেরিয়েবলগুলো লিখলেন, সাপ্লায়ার সিলেকশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, লজিস্টিক, ওয়ার্কফোর্স, তারপরে রিডিউস লিড টাইম, এগুলো বলতে আপনি কি বোঝাচ্ছেন, এগুলোর একটা ব্যাখ্যা দেওয়া, যে আসলে রিডিউস লিড টাইম বলতে আমি কি বোঝাচ্ছি, ডাব্লিউএফএম বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ, এগুলোকে একটা সংজ্ঞা দেওয়া, সংজ্ঞায়িত করা নিজের ভাষায় আপনার রিসার্চ অনুযায়ী। যেসব কোনো পেপার থেকে যদি কোনো কিছু সাজেশন নিয়ে থাকেন, তাহলে তার রেফারেন্স অ্যাড করতে হবে। এরপরে লিটারেচার রিভিউ, সেকেন্ড চ্যাপ্টার। লিটারেচার রিভিউটা আপনি ভেরিয়েবল অনুযায়ী করেন। এটা নতুন হিসাবে এটাই ইজি হবে আপনার জন্য। ভেরিয়েবল অনুযায়ী কিভাবে? আপনারা একটা ভেরিয়েবলের নাম ধরেন সাপ্লায়ার সিলেকশন। তো সাপ্লায়ার সিলেকশন রিডিউস লিড টাইমের ক্ষেত্রে কোথায় কোথায় কোন কোন পেপারে, এই যে সাপ্লায়ার সিলেকশনের সাথে রিডিউস লিড পেপার মানে রিডিউস লিড টাইম কোথায় কোথায় কোন কোন পেপারে এদের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে, এরকম ৫-৬টা পেপারকে আপনি এইখানে কনসিডার করেন। কি কি মূল বক্তব্য তারা দিয়েছে সেই সব কথাগুলো লেখেন, এক পাতা লেখেন,
এক পৃষ্ঠা লেখেন। একটা ভেরিয়েবলের জন্য এক পৃষ্ঠা লেখেন। তাহলে ৫টা ভেরিয়েবল আছে টোটাল ১, ২, ৩, ৪, ৫, ৫ পৃষ্ঠা। না মানে আপনি বলতে চাচ্ছেন কি যে ৫টা ভেরিয়েবলের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা, আলাদা পেপার হতে হবে কিনা? না, এক পেপারের মধ্যে আ ২ টা ভেরিয়েবল আসতে পারে। যেমন আপনাকে কিছুক্ষণ আগে একটা পেপার দিলাম, যেখানে কিন্তু আমাদের ২ টা ভেরিয়েবল মিলে গেছে। এই যে এরকম একটা পেপার দিলাম না? কি জানি মোবিল, ইন্টারউড মোবিল। এখানে আমাদের ২ টা ভেরিয়েবল মিলেছে। তো এই ২ টা ভেরিয়েবল লেখার সময় এই পেপারটার রেফারেন্স আসতে পারে। আবার লিড টাইম লেখার ক্ষেত্রেও কিন্তু এই পেপারের রেফারেন্স আসতে পারে। আসতে পারে। তবে একটা ভেরিয়েবল নিয়ে যখন আমি লিখবো তখন অন্তত ৪টা ৫টা পেপার রেফারেন্স অ্যাড করব। এই পেপারটা তো আমি অ্যাড করবই, পাশাপাশি আরও ৩-৪টা পেপার আমি নতুন পেপার খুঁজে খুঁজে দেখে দেখে অ্যাড করব। বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন নুসরাত? ওকে, তাহলে আমি বলবো যে আপনি এই পর্যন্ত কাজগুলো করে নেক্সট সিটিংয়ে আমরা বসি, আমরা ফার্দার আর ওইদিকে না যাই। বিকজ এইটুকু হওয়াটা জরুরি। এটুকু একবারে একদিনে এত কিছু বললে আপনার মাথায় থাকবে না। আপনি লাস্ট যেটা কাজটা করবেন সেটা হচ্ছে যে ওই যে বিভিন্ন পেপার, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা করে পেপারগুলো খুঁজে বের করছেন, সেইগুলো এখানে ইনটেক্স রেফারেন্সটা আপনি অ্যাড করবেন ইন অ্যাট এ গ্ল্যান্স। অর্থাৎ মাঝখানে মাঝখানে তো দিচ্ছেন, পাশাপাশি একটা ছক করে কোন ভেরিয়েবলের জন্য কোন রেফারেন্সটা অ্যাড করেছেন, এখানে অ্যাট এ গ্ল্যান্স বিষয়টাকে আপনি রিপ্রেজেন্ট করছেন। এইখানে দেখলে আপনার ওই আগের প্রশ্নের অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন যে একটা পেপার ২টা ভেরিয়েবলের রেফারেন্স হিসেবে অ্যাড হতে পারবে কিনা। এখানে দেখেন খুব সম্ভবত অ্যাড করা আছে এরকম। আহ, যেমন ধরেন আব- আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক মনে হয় এখানেও আছে, কোথায় জানি দেখলাম। আচ্ছা, আব্দুল রাজ্জাক না থাকুক, গ্রামার তো থাকার কথা। দাঁড়ান। হুম, আচ্ছা, অধিকারী তো থাকার কথা, দেখি অধিকারী আছে কিনা। না দিলেও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। না, ওইগুলো আপনি চাইলে লিখা শুরু করতে পারেন। লিটারেচার রিভিউটা তো অবশ্যই আপনাকে আগে করতে হবে। তারপরে আপনি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা লিখবেন। এখন আপনি যদি লিটারেচার রিভিউ করে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা রেডি করতে পারেন, আপনার কাজ এগিয়ে গেল। আমি একটা সিটিংয়ে আপনাকে বুঝিয়ে দিলাম। হ্যাঁ? এখন আপনি আপনার আপনার যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আপনি কাজটা এগিয়ে নিতে পারেন। আর আপনি যদি বলেন যে না আমি লিটারেচার রিভিউ করে দেন আপনাকে দেখায় তারপরে ওইটা শুরু করব, করতে পারেন, সমস্যা নাই। আর যদি মনে করেন তাহলে হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি আগে লিটারেচার রিভিউ শুরু করেন। আপনি করতে পারবেন। এখানে এখানে মনে হয় পেপারের সংখ্যা বেশি ছিল জন্য আপনার এইগুলো আলাদা আলাদা অ্যাড করা হয়েছিল। এই 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 রিসার্চ পেপারটাতে অনেক পেপার দেখা হয়েছে, ১০০টার ওপরে। তো এই জন্য অনেক অনেক পেপার ছিল হাতে, এই কারণে আলাদা করে ডিবির ক্ষেত্রে আলাদা করে অ্যাড করা হয়েছে। তবে আপনার যেহেতু অত পেপার হবে না, আপনি মাল্টিপল পেপারে একটা ভেরিয়েবলে মানে ২টা ভেরিয়েবলের ক্ষেত্রে সিমিলার পেপার যদি মিলে যায় অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে পিডিএফ গুলো ডাউনলোড করে রাখবেন। সবগুলোর পিডিএফ ডাউনলোড করবেন। কেমন? আর এই রেফারেন্স করতে পারেন আপনি, ইনটেক্স রেফারেন্স দেখা দিচ্ছে।
ধরেন এই পেপারটার ক্ষেত্রেই যে পেপারটা আপনার সাথে শেয়ার করলাম, মানে আপনার জন্য বললাম যে এটা ইফেক্টিভ একটা পেপার। এই পেপারটার এই রেফারেন্সটা আমি কোথায় পেলাম? আচ্ছা, এই ধরেন গুগল স্কলার থেকে বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে খুঁজে টুজে বের বের করলাম আমি পেপারটা। এখন এই যে সাইট, এই অপশনটাতে আমাকে আসতে হবে। সাইট অপশনে আসলে এপিএ, এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে কপি করে নিয়ে আমাদেরকে একটা ওয়ার্ড ফাইলে চলে যেতে হবে। এই ওয়ার্ড ফাইলে এসে এই পেস্ট করতে হবে। তাহলে এটা আমাদের হচ্ছে মূল রেফারেন্স। আর এখান থেকে শর্ট রেফারেন্স করার কিছু নিয়ম আছে, সেটা আপনাকে বলছি। দেখেন, ৩টা নিয়ম দেখব আমরা। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। অথার মানে পেপারের মালিক যদি একজন হয় বা রাইটার যদি একজন হয়, ওয়ান অথার, তাহলে একটা ফর্মুলা। পেপারের রাইটার যদি ২ জন হয়, টু অথার। থ্রি অর মোর, তাহলে এক ফর্মুলা। এই ৩টা দেখো, তাহলে কি হবে? ফার্স্ট অথার, লাস্ট নেম অ্যান্ড পাবলিশড ইয়ার ইন, আচ্ছা এখানে কমা দিই, পাবলিশড ইয়ার ইন ব্র্যাকেট। এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে এরকম, ধরেন একজনই অথার, তাহলে এই যে একজন অথারের একজন নেম, কমা, পাবলিশিং ইয়ার কত? ২০২২, যে ২০২২, এখানে একটা স্পেস হবে। এই যে এটাই হচ্ছে আপনার ইনটেক্স। ঠিক আছে? এটা হচ্ছে একজন অথার হলে। ২ জন অথার হলে কি হবে? হ্যাঁ, এটা একদম মাস্ট। আচ্ছা, ফার্স্ট অথার লাস্ট নেম, এখানে একটা অ্যান্ড বসবে, তারপরে আবার বসবে সেকেন্ড অথার লাস্ট নেম, ২ জন অথার যদি হয়। এক্সকিউজ মি, সেকেন্ড অথার লাস্ট নেম, কমা, পাবলিশড ইয়ার ইন ব্র্যাকেট। তাহলে এই যে অ্যান্ড হারিস, এটা হচ্ছে সেকেন্ড অথারের ক্ষেত্রে। আর ৩টা অথার বা এর বেশি যদি হয়, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আপনার ফার্স্ট অথারের লাস্ট নেম বসবে, অ্যাট ইটি অ্যাট এএল ডট, কমা, স্পেস, পাবলিশড ইয়ার ইন ব্র্যাকেট, হ্যাঁ। এক্সাম্পল,
এক্সাম্পলটা হচ্ছে, ধরেন এই পেপারে আমাদের তিনজন বা তার বেশি অথর আছে। তাহলে এই যে শাহির এট অল, টি স্পেস এ এল ডট কমা 2022, এটা হচ্ছে তিনজন অথরের ক্ষেত্রে হলে ফার্স্ট অথরের লাস্ট নেমটা আসবে, আর অ্যাটল অ্যাটল অ্যাটলের বাংলা হচ্ছে প্রমুখ বা আরো অনেকে। হ্যাঁ, মানে শাহিন এবং প্রমুখ। একজন অথর বললে তো শুধু শাহির বললেই হচ্ছে, দুজন বললে শাহিন অ্যান্ড হারিস, দুজনের শেষের নামটা। আর তিনজন বা তার অধিক থাকলে তখন বলতেছে শাহিন এবং প্রমুখ, আরো অনেকে। কেমন? তো এটা হচ্ছে আমাদের এপিএস 7 এর লাস্ট গাইডলাইন অনুযায়ী এইটাই আমাদের ফলো করতে বলা হয়েছে। তো আমরা ইনটেক্স রেফারেন্স, এটাকে বলা হয় ইনটেক্স রেফারেন্স। ইনটেক্স রেফারেন্সের ক্ষেত্রে আমরা এই ইয়েটা আমরা ফলো করবো। কেমন? আমি এটাও আপনাকে দিয়ে দিব, অসুবিধা নাই, টেনশন করার কোনো কারণ নাই। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা মূল রেফারেন্সটা পেলাম, এটা গুগল স্কলার থেকে পাওয়া যাবে। আর এটা আমাদেরকে নিজেদেরকে বানিয়ে বানিয়ে এই যে আপনার ভেতরে ভেতরে দেখেন বিভিন্ন জায়গায় ইনটেক্সট রেফারেন্স অ্যাড করা আছে, ওই সমস্ত জায়গাতে হোয়ার নেসেসারি সেখানে সেখানে আমাদেরকে এটাকে ইয়ে করতে হবে। হুম, এই যে দেখছেন? শোয়াইব এট অল 2023, সাইফুল্লাহ অ্যান্ড বাসরোই 2022, তারপরে হচ্ছে এলেমু 2022, মানে ও একা ছিল। এখানে দেখেন দুইজন ছিল, এখানে দেখেন তিনজন বা তার বেশি ছিল। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় যেটা যেভাবে সেটা সেভাবে অ্যাড করে নিতে হবে। তো না, মানে দুইজন অথর থাকলে ফার্স্ট অথরের লাস্ট নেম এবং সেকেন্ড অথরের লাস্ট নেম প্লাস পাবলিশিং ইয়ার। আর তিনজন থাকলে অ্যাট অল বসবে, ফার্স্ট অথরের লাস্ট নেম এবং অ্যাট অল 2022। একজন থাকলে শুধুমাত্র একজন ওই অথরের লাস্ট নেম প্লাস পাবলিশিং ইয়ার। যেমন ধরেন যে আপনার একজন, হ্যাঁ, একজন থাকলে তো তারই একাই নাম, দুজন থাকলে অ্যান্ড দিয়ে দুজনের নাম যুক্ত করব, আর তিনজন থাকলে প্রথম জনের নাম নিব আর বাকিটা লিখবো হচ্ছে অ্যাট অল। এই হচ্ছে আপনার গাইডলাইনটা ছিল। আর এই পেপারটা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনি যদি বুঝতে পারেন তাহলে আই থিঙ্ক আপনি এই যে বাকি যে দুইটা ভেরিয়েবল থাকলো, আমি যে পেপারটা আপনাকে দিলাম এটাতে এই দুইটা ভেরিয়েবল এবং লিড টাইম তিনটা কাভার করে, আপনি এই দুইটা খুঁজে বের করবেন। কেমন? এই যে স্যাম্পল কপি, স্যাম্পল কপি। মিনিমাম 20 পেপার আর রিকোয়ার্ড। হ্যাঁ, ওটাও নিতে পারবেন। চারটা থেকে একটা থাকলেও নিবেন, দুটা থাকলেও নিবেন, তিনটা থাকলেও নিবেন, আর চারটায় যদি মিল থাকে তাহলে তার কোনো কথা নাই। মিনিমাম 20টা পেপার আপনাকে অন্তত বের করতে হবে, মানে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এর অতিরিক্ত যেতে পারলে ভালো।
তো আই থিঙ্ক আপনি কাজ শুরু করে দেন। আর এটা আপনার এখন আর ফলো করার দরকার নাই। এটা এই রেফারেন্সগুলো দেয়া আপনি যদি অ্যাকচুয়ালি আপনি সত্যি এটা মানে আর কি যেভাবে আমি দেখালাম এভাবে যদি করে থাকেন উইদাউট চ্যাট জিপিটি, তাহলে এই প্রথম তিনটা পেপার নিয়ে আপনি নেক্সট দিন আসবেন। হ্যাঁ, তাহলে ওকে, ফাইন। কিন্তু আমি এই ধরনের কোনো পেপারের কোনো ভ্যালিডেশন পাইনি। হুম, তো আপনি যদি করে থাকেন ভালো, সেটা আপনি নিয়ে আসবেন অবশ্যই। ঠিক আছে? ওকে স্যার, আমার মনে হয় উনি এই পদ্ধতি অবলম্বন করে ট্রাই করুক। দেন আমরা ওনার প্রোগ্রেস দেখে বাকিটা